যেখানে নদী নয় একটি খালি হয়ে ওঠে সৌন্দর্যের প্রতীক। ওয়েলকাম টু আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান। প্রায় ২০০ বছর আগে কৃষকেরা এখানে নিচু জমিতে পেয়ারা চাষ শুরু করেন। স্থানীয় তথ্য অনুসারে কাশীর তীর্থ থেকে পূর্ণচন্দ্র মণ্ডল পেয়ারার বীজ এনে রোপণ করেন। এই মুহূর্তে আমরা আছি আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা। কিভাবে এখানে আসবেন, কিভাবে নৌকা ভাড়া নিবেন, কখন আসলে এখানকার সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশেষ করে এখানকার অন্যতম আকর্ষণ ভাসমান বাজার কয়টা পর্যন্ত থাকে এবং কতগুলো স্পট আছে, খাবার দাবার সবকিছুই থাকছে এই ভিডিওতে। চলুন শুরু থেকে শুরু করি। আপনি যদি বরিশাল থেকে আসেন তাহলে যাত্রাটা একেবারে সহজ। বরিশাল শহরের চৌমাথা থেকে লেগুনায় জনপ্রতি মাত্র ৭০ টাকা ভাড়ায় সরাসরি চলে আসতে পারবেন আটঘর কুরিয়ানায়। আর এখানেই শুরু হবে প্রকৃত সৌন্দর্যের অভিযাত্রা। ঘাটে পৌঁছেই ভাড়া করতে পারেন একটি নৌকা কিংবা ট্রলার, আর সেই নৌযানেই ভেসে ভেসে এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার এবং চারপাশ জুড়ে বিস্তৃত সবুজে মোড়ানো পেয়ারা বাগান। তবে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, নৌকা বা ট্রলার ভাড়া করার আগেই অবশ্যই দামাদামি করে নেবেন। বিশেষ করে শুক্রবার ও শনিবার পর্যটকের সংখ্যা বেশি থাকায় অনেক সময় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ভাড়া চাওয়া হয়। তাই আগে থেকেই ভাড়া ঠিক করে নিলে আপনার ভ্রমণ হবে আরও স্বস্তিদায়ক ও আনন্দময়। ভাল লাগতেছে সকালবেলা আই সিন্ডিকেটের মুখে। অনেকেই মনে করেন ভাসমান বাজার দেখতে হলে একেবারে ভোরে পৌঁছাতে হবে। সেই ধারণা থেকে আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে এসে যে বিষয়টি জানলাম তা হলো ভাসমান পেয়ারা বাজার মূলত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। এর আগে বাজার পুরোপুরি জমে ওঠে না, তাই খুব ভোরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। সময়টা ঠিক করে এলেই বাজারকে তার আসল রূপে দেখতে পারবেন। আর যদি খাবারের কথা বলি তাহলে এখানকার ভাসমান পরিবেশেও রয়েছে কয়েকটি ছোট হোটেল। এর মধ্যে বেশ পরিচিত বৌদির হোটেল। চাইলেই সেখানে বসে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন। তবে স্বাদের দিক থেকে খুব অসাধারণ কিছু আশা না করাই ভালো। ভাসমান বাজার ঘুরে এবার আমরা চলে এলাম পেয়ারা বাগানে। এখানে রয়েছে দুটি আলাদা স্পট। ইচ্ছে করলে দুটিতেই ঘুরে দেখতে পারেন, কিংবা সময় কম থাকলে যে কোনো একটিতে। দোলনা আর ফুট ওভারব্রিজ এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা ছিল গাছ থেকে নিজের হাতে পেয়ারা পেড়ে খাওয়া। পেয়ারা বাগানে আসছেন আর নিজ হাতে পেয়ারা পেরে খাবেন না, বিষয়টা আসলে বেমানান। আমরা যেই ভাবা সেই কাজ। আমরা আছি এখন পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করেছি, যেহেতু এটা অনুমতি আছে পেয়ারা পেরে খাওয়া। সো আমি আব্দুল্লাহ, সাকিব সবাই আজকে এখন গাছে উঠবো এবং গাছ থেকে আসলে তাজা পেয়ারাটা এবং অথেন্টিক পেয়ারাটা আমরা খাবো। সেখানে গিয়েই চমকে গেলাম। চারদিকে শুধু পেয়ারা গাছ, অথচ গাছে একটাও পেয়ারা নেই। বুঝলাম আমরা এসেছি মৌসুমের একেবারে শেষ দিকে। যদিও পেয়ারা খাওয়ার ইচ্ছেটা পূরণ হলো না, তবুও প্রকৃতির এই সবুজ সৌন্দর্য ভ্রমণটাকে স্মরণীয় করে রাখল।